নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি গ্রুপ ডির জন্য নোটিফিকেশান রিলিজ হয়েছে। তোমরা সবাই দেখেছো যে নোটিফিকেশানে কী কী আপডেট, সেগুলো সব কিছু তোমাদের ক্লিয়ার করেছি। কত তারিখ থেকে আবেদন শুরু, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, আবেদন মূল্য কত টাকা লাগবে, কোন রিজিয়নে কত কী ভ্যাকেন্সি আছে, সব ডিটেলস তোমাদের বলে দিয়েছি এবং সেটা তোমরা দেখেও নিয়েছো। আজকের এই ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? তার কারণ হচ্ছে ক্লার্ক বা গ্রুপ ডির জন্য তোমাদের সিলেবাসটা কী থাকবে সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। এবং তোমাদের আর একটা কনফিউশন, সেটা হলো স্যার ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে গেলে কি কম্পিউটার সার্টিফিকেট বা ডিপ্লোমার কি কোনো প্রয়োজন আছে, সেটাও তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলো মূল পিডিএফে চলে যাচ্ছি। সম্পূর্ণ A to Z তথ্য শুধুমাত্র তোমাদের জন্য। তো একদম অফিসিয়াল নোটিফিকেশনটা তোমাদের ওপেন করে নিয়েছি। দেখতে পাচ্ছ কলকাতা গেজেট, এই নোটিফিকেশনটাও কিন্তু ব্যাক টু ব্যাক রিলিজ করেছে। তো যেখানে দেখো তোমাদের এখানেই তোমাদের লাইব্রেরিয়ান পোস্টটাও বলা আছে এবং তোমাদের গ্রুপ সি ক্লার্কের কথাও বলা আছে, আবার গ্রুপ ডির কথাও বলা হয়েছে যে তোমাদের কি কি এখানে কেমনভাবে তোমাদের ওয়েটেজগুলো দেওয়া হয়েছে মার্কসের। তো সেগুলো তোমরা জানতে পারবে। দেখো আমি একদম অফিসিয়ালি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানেই তোমাদের লাইব্রেরিয়ান পোস্টের জন্য কি যোগ্যতা প্রয়োজন সেগুলো তোমরা জানো। এবার দেখো তোমাদের আর একটা প্রশ্ন, সেটা হলো লাইব্রেরিয়ান পোস্টের কোনো ভ্যাকেন্সি কেন দিল না? লাইব্রেরিয়ান তো গেজেটেড নোটিফিকেশানে লাইব্রেরিয়ানের কথা উল্লেখ করছে, তাহলে লাইব্রেরিয়ানে কেন ভ্যাকেন্সি নেই? অর্থাৎ লাইব্রেরিয়ানটাকে সেপারেটভাবে তার নোটিফিকেশান জারি হবে, এর নোটিফিকেশান সেপারেটভাবে বেরোবে। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখো আমি তোমাদের ক্লার্কের জন্য যোগ্যতার ব্যাপারটা বলেছি। দেখো এখানে যদি তুমি যোগ্যতার ক্ষেত্রে দেখো, ক্লার্কের ক্ষেত্রে কি চাওয়া হয়েছে, শুধুমাত্র 10th পাস যোগ্যতা চাওয়া হয়েছে। কোনো কম্পিউটারে কথা উল্লেখ করা নেই যে কম্পিউটারে কোনো বেসিক সার্টিফিকেট থাকতে হবে বা তোমার কোনো ডিপ্লোমা থাকতে হবে, কিছু ব্যাপার বলা নেই। শুধু মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। আর গ্রুপ ডির জন্য ক্লাস 8 পাস যোগ্যতা প্রয়োজন। অর্থাৎ যদি তুমি 10th পাস করে থাকো বা 12 বা গ্র্যাজুয়েশন করে থাকো, তুমি ক্লার্কের জন্যও এলিজিবল, গ্রুপ ডির জন্যও এলিজিবল। বোঝা গেল? আচ্ছা, এবারে দেখো আমরা চটপট চলে যাচ্ছি যে এখানে সিলেবাসের ব্যাপারটা কি বলা হয়েছে। এখানে আমি ক্লার্কের জন্য দেখাচ্ছি। দেখো ক্লার্কের জন্য রিটিন এক্সামিনেশন ওএমআর বেস হবে, সেখানে 60 মার্কস থাকবে। 60 মার্কসের সিলেবাসটা কি দেখে নাও। 60 মার্কসের যে সিলেবাসটা সেটা হলো এটা। দেখো জিকে থাকবে 15 নম্বর থাকবে, জিকে থাকবে 15 নম্বর ক্লার্কের জন্য, জিকে থাকবে 15 নম্বর, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 15 নম্বর থাকবে, তারপরে ইংলিশের ওপর থাকবে 15 নম্বর থাকবে এবং তোমাদের অ্যারিথমেটিকের ওপর থাকবে 15 নম্বর থাকবে। এবার কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে সেটা তোমাদের বলে দিই। যে জিকের জন্য তোমাদের বেশি করে ওয়েস্ট বেঙ্গলের যে বিভিন্ন জিকেগুলো আছে সেগুলোকে তোমাকে দেখতে হবে, ভালো করে সেটাকে রিড করতে হবে। ইনভায়রনমেন্টাল যে সায়েন্সের যেগুলো আছে সেগুলো তোমাকে রিড করতে হবে। এখানে তোমাদের বলবো স্ট্যাটিক জিকের জন্য মার্কেটে অনেক বই আছে। তোমরা যে কোনো একটা মনোহর পাণ্ডের বই হতে পারে বা যে কোনো বই হতে পারে, বেশি ডেপথে যাওয়ার কোনো প্রয়োজন নেই। স্ট্যাটিক জিকে যদি স্টাডি করো তাহলেই কিন্তু এটা হয়ে যাবে। এরপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সে চলে আসছি। কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বলবো 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এনাফ। এর জন্য তোমাদের অনেক বই আমি আগেও সাজেস্ট করেছি, তোমরা একবার দেখে নিতে পারো, ভিডিও লিস্টে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে। ঠিক আছে, সেখানে তোমাদের যে সাজেস্ট করেছি সেই বইগুলোই তোমরা রিড করো। ওকে, দেখো ইংলিশের জন্য আমি অলরেডি তোমাদের একটা বই সাজেস্ট করেছি, সেটা হলো পিকে দে সরকারের বই। পিকে দে সরকারের বই কিন্তু যথেষ্ট ভালো, এই বইটা কিন্তু তোমরা পারচেস করতেই পারো। ঠিক আছে, একদম আমি বলবো বেসিক লেভেলটাকে একটু স্ট্রং করে নাও, কারণ অনেকে আছে বেসিক লেভেলগুলোকে স্ট্রং না করে অ্যাডভান্সের দিকে চলে যায় যে প্রচুর শক্ত হবে। সহজই থাকবে কিন্তু সেই সহজটা তোমার কাছে কিন্তু গুলিয়ে যাবে। তার জন্য বলবো ভিতটাকে মজবুত করতে হবে, তার জন্য পিকে দে সরকারের বই কিন্তু খুবই ভালো বই। ঠিক আছে, অ্যারিথমেটিকের জন্য আর এস আগরওয়াল ছাড়া আমার তো মনে হয় না আর কোনো ভালো মার্কেটে বই আছে। আর এস আগরওয়ালের যেগুলো 1 থেকে 15 পর্যন্ত, 1 থেকে 15 পর্যন্ত যতগুলো থাকবে, কারণ এই 15-র পর থেকে যেগুলো থাকবে সবই অ্যাডভান্স লেভেলের ম্যাথ থাকবে। 1 থেকে 15 মানে প্রথম থেকে 15 পর্যন্ত যে ম্যাথগুলো থাকবে সেগুলোই কিন্তু বেসিক লেভেলের ম্যাথ। বেসিক লেভেলের ম্যাথ করলেই কিন্তু যথেষ্ট। ওকে, আচ্ছা, এর পরবর্তী তোমরা যদি গ্রুপ ডির ক্ষেত্রে জানতে চাও, দেখো গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের পুরনো মানে সিলেবাসে কি ছিল, সেখানে তোমাদের 15 নম্বরে জিকে ছিল, কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে এবং তোমাদের অ্যারিথমেটিক 15 নম্বরে। এবার তোমরা জানো যে গ্রুপ ডির ক্ষেত্রে
ক্লার্কের ক্ষেত্রে যে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন হবে গ্রুপ ডির ক্ষেত্রে সেম থাকবে না, গ্রুপ ডির ক্ষেত্রে আরেকটু সহজ হবে। তো সেক্ষেত্রে এখানেও কিন্তু তোমাদের আমি বলবো বেসিক লেভেলটাই কিন্তু স্টাডি তোমরা করতে পারো, ঠিক আছে। এবার তোমাদের অনেক প্রশ্ন থাকতে পারে যে স্যার বেসিক লেভেলটা করে কিছু হবে। দেখো বেসিকই তোমাদের থাকবে কিন্তু কম্পিটিশন হাই হবে, ঠিক আছে। এই বেসিকের মধ্যেই অনেকে হয়তো গণ্ডগোল করবে, অনেকে ভুলভ্রান্তি করবে, তুমি দেখবে এটাই কিন্তু হয়, ঠিক আছে। প্রশ্ন কিন্তু টাফ হয় না, মেন হচ্ছে সেই সময় তুমি যখন এক্সাম দিতে যাবে সেই সময় হয়তো কেউ ভালো পারফর্ম করবে, কেউ হয়তো ভালো পারফর্ম করবে না। এবার এই ভিত্তিতেই কিন্তু একটা যে ভালো পারফর্ম করবে সেই চান্স পাবে। এবার এটাই কিন্তু মেন ব্যাপারটা, যে বেসিকগুলোকে না করেই অনেকেই চলে যায় অ্যাডভান্স লেভেলে, না প্রচুর টাফ হবে, একদমই নয়, ঠিক আছে। এবার দেখো অ্যারিথমেটিক, জিকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে, এর ক্ষেত্রে কিন্তু একটা কিছু পরিবর্তন আসতে পারে। যেমন হচ্ছে ক্লার্কের ক্ষেত্রে তোমাদের যেহেতু 60 মার্কস, আগেও 60 মার্কস ছিল, এখনও 60 মার্কসই আছে, কিন্তু গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের সিলেবাসে একটা পরিবর্তন তোমরা দেখতে পারো, যেটা হচ্ছে জিকের ক্ষেত্রে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে 10টা কোশ্চেন 10 নম্বর থাকবে, অ্যারিথমেটিকের ক্ষেত্রে 15টা কোশ্চেন 15 নম্বর থাকবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের মানে এই সিলেবাসটা গ্রুপ ডির ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে, বোঝা গেল। আচ্ছা, এর পরবর্তী তোমাদের আমি এগুলো তোমাদের ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। তো এবার দেখো ভ্যাকেন্সি টেবিলে তুমি যদি এখানে যদি ভ্যাকেন্সি দেখো, তোমাদের বিভিন্ন জায়গা তুমি এখান থেকে রিজিয়ন তুমি সিলেক্ট করতে পারো। তুমি চাইলে ইস্টার্ন রিজিয়ন হোক, নর্দার্ন হোক, সাউথ ইস্টার্ন হোক, সাউদার্ন হোক বা ওয়েস্টার্ন হোক, যে কোনো একটা রিজিয়ন তোমাকে সিলেক্ট করতে হবে। এরকম কোনো ব্যাপার নেই যে তুমি একজন ক্যান্ডিডেট, ঠিক আছে, তুমি মাধ্যমিক পাশ করেছো বা তুমি গ্র্যাজুয়েশন করেছো, তোমাকে শুধুমাত্র ক্লার্কের জন্যই আবেদন করতে হবে, তুমি গ্রুপ ডির জন্য এলিজিবল নয়, একদমই নয়। তুমি ক্লার্কের জন্যও আবেদন করতে পারো, আবার তুমি গ্রুপ ডির জন্যও আবেদন করতে পারো। কিন্তু একজন যদি 8 পাসের ক্যান্ডিডেট হয় তাহলে সে শুধুমাত্র গ্রুপ ডির জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। অর্থাৎ তোমার যোগ্যতা যদি থাকে তুমি ক্লার্কের জন্য গ্রুপ ডির জন্য দুটোর জন্যই আবেদন করতে পারো, ঠিক আছে। তো এগুলো দেখে নিলে এবার মিডিয়ামগুলোও কিন্তু অবশ্যই দেখে নেবে। ভুলভাল মিডিয়ামে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। মানে তুমি ধরো বাংলা মিডিয়াম নিয়ে পড়াশোনা করেছো, এবার তুমি হিন্দি মিডিয়ামে তুমি অ্যাপ্লাই করে দিলে, সেটা কিন্তু চলবে না, সেটা তোমাকে দেখে নিতে হবে। আর বাংলা মিডিয়ামে ভ্যাকেন্সিটাও অনেক বেশি আছে, বোঝা গেল। আচ্ছা, এরপরে তোমরা যদি মানে কমেন্ট করো যে স্যার কোন জোন সেফ হতে পারে, কোন জোন ডেঞ্জার হতে পারে, সেটা নিয়ে একটা আলাদা করে ভিডিও দিন, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেটা নিয়ে একটা আলাদা করে আমি ভিডিও প্রোভাইড করব। ওকে, যদি তোমরা ম্যাক্সিমাম কমেন্ট করো যে স্যার এটা নিয়ে একটা ভিডিও দিন, তাহলে আমাদের আবেদন করতে সুবিধা হবে কোন জোন সেফ জোন হতে পারে, কোন জোন ডেঞ্জার জোন হতে পারে। ওকে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে দেখো তোমাদের নোটিফিকেশান তোমরা দেখে নিয়েছো, তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটাও তোমাদের ক্লিয়ার করা আছে, ক্লার্কের জন্য এত শূন্যপদ, গ্রুপ ডির জন্য এত শূন্যপদ। এবার এখানে তোমাদের আর একটা ব্যাপার আমি তোমাদের এই জায়গার মাধ্যমে আমি ক্লিয়ার করব, যেটা হলো যে এখানে ক্লার্কের জন্য রিটিন এক্সাম 60 মার্কসে হচ্ছে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান অ্যান্ড সিমিলার এক্সপিরিয়েন্স যেখানে 15 নম্বর টোটাল থাকছে, যেখানে অ্যাকাডেমিক স্কোর হচ্ছে 10 মার্কস থাকছে। এবার অ্যাকাডেমিক স্কোর 10 মার্কসের মধ্যে কীভাবে হচ্ছে, কীভাবে ভাগ করছে দেখো, যারা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনে পাশ করেছে তারা 10-এ 10 পাবে, মাধ্যমিকে যারা সেকেন্ড ডিভিশনে পাশ করেছে তারা 10-এ 8 পাবে, মাধ্যমিকে যারা থার্ড ডিভিশনে পাশ করেছে তারা 10-এ 6 পাবে। এটা হলো তোমাদের অ্যাকাডেমিক স্কোর, ঠিক আছে। এরপরে চলে যাচ্ছে হচ্ছে এক্সপিরিয়েন্সের জন্য 5 নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ তোমার যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে তুমি 1 নম্বর পেয়ে যাবে, তোমার যদি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে তুমি 2 নম্বর পেয়ে যাবে, তোমার 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি 3 নম্বর পেয়ে যাবে, সর্বোচ্চ 5 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তুমি এক্সট্রা 5 নম্বর পেয়ে যাচ্ছ। অর্থাৎ এটা কিন্তু যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের জন্য। ওকে, এরপরে হচ্ছে ইন্টারভিউয়ে এবং তোমাদের টাইপিং টেস্ট থাকবে, অর্থাৎ কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং কম্পিউটার টাইপিংয়ের একটা যোগ্যতা, সেটা কিন্তু তোমাদের চেক করা হবে। কিন্তু এখানে কিন্তু কোনো রকম সার্টিফিকেটের বা তোমাদের কোনো রকম ডিপ্লোমা এগুলোর কথা কিছুই কিন্তু উল্লেখ করা নেই, অর্থাৎ এগুলো ছাড়াও কিন্তু আবেদন করা যাবে। তো এখানে যেহেতু তোমাদের কম্পিউটার একটা টাইপিং স্পিড টেস্ট তোমাদের একটা চেক করা হবে, সেটা একদম নমিনাল, কোনো রকম দেখো এখানে কিন্তু বলে দেয়নি যে 20টা শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে কি 30টা, এখানে কিন্তু সেটা মেনশন করেনি। এখানে বলেছে জাস্ট তোমাদের একটা টাইপিং চেক করা হবে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি। এবার দেখো কম্পিউটার প্রফিসিয়েন্সির জন্য ঘাবড়ানোর কিছু নেই, যেখানে তোমাদের একদম বেসিক লেভেলের কম্পিউটার, অর্থাৎ
এক্সেল, পাওয়ার পয়েন্ট, একদম বেসিক টাইপের। তারপরে ওয়ার্ডে হয়তো কিছু তোমাকে লিখতে দেবে, ঠিক আছে, মানে টাইপ করতে দেবে, ওয়ার্ডে কিছু একটা প্রোগ্রাম করতে দিল, সেটা তোমাকে হয়তো করতে হবে, ঠিক আছে। এবং এগুলো কিন্তু তোমরা একটুখানি যদি ইউটিউবে সার্চ করো তাহলে তোমরা এই ব্যাপারে তোমরা নলেজ গেইন করে নিতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবং ইন্টারভিউয়ের জন্য থাকছে হচ্ছে 10 নম্বর থাকছে, ঠিক আছে। এর পরবর্তী হচ্ছে তোমাদের গ্রুপ ডি। গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের রিটিন এক্সাম থাকছে 40 নম্বরের। আগে যখন তোমাদের গ্রুপ ডির ক্ষেত্রে কী ছিল, 45 নম্বরে তোমাদের রিটিন হতো আর হচ্ছে 5 নম্বরে ইন্টারভিউ হতো। এবারে যেহেতু তোমাদের যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট তাদের যেহেতু 5 নম্বর এক্সট্রা তাদের ঝুলিতে দেওয়া হচ্ছে, তার জন্য এই যে 45 নম্বরটা না হয়ে সেখানে ভেঙে দিয়ে সেটাকে 40 করে দিয়েছে রিটিনে, আর 5 নম্বর আলাদাভাবে এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটদের ঝুলিতে দেওয়া হয়েছে। ওকে, অর্থাৎ এখানে কিন্তু আমার 1 বছর 2 বছরের এক্সপিরিয়েন্সের কোনো ব্যাপার নেই, এখানে তোমার 5 নম্বর তুমি পেয়ে যাবে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে। ওকে, এখানে ওরাল ইন্টারভিউ যেটা থাকবে সেটা হলো তোমাদের 5 নম্বর তোমাদের ওরাল ইন্টারভিউ থাকবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার দেখো, লাইব্রেরিয়ানের জন্য সেপারেটভাবে তোমাদের বিজ্ঞপ্তি জারি হবে। লাইব্রেরিয়ান নিয়ে কেউ চিন্তা করো না, লাইব্রেরিয়ানের এর পরেই দেখবে লাইব্রেরিয়ানের নোটিফিকেশান জারি হয়ে যাবে। যেহেতু গেজেটেড নোটিফিকেশানে লাইব্রেরিয়ানের কথা যেহেতু উল্লেখ করা হয়েছে, নিশ্চয়ই লাইব্রেরিয়ানের ভ্যাকেন্সিও তোমাদের আলাদাভাবে জারি হবে। এবং যোগ্যতার ব্যাপারটা তোমরা অলরেডি জানো, যোগ্যতা কী লাগে লাইব্রেরিয়ানের জন্য, ঠিক আছে। ব্যাচেলার ডিগ্রি, জেনারেল স্ট্রিম, আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, আবেদন করা যাবে, ঠিক আছে। যারা ডিস্টেন্স এডুকেশনে যারা পড়াশোনা করেছো তারাও আবেদন করতে পারে। এবং তোমাদের ব্লিস কিন্তু তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের যোগ্যতা। এবং 20 থেকে 40 বছর এবং একদম সেম 5 বছর 3 বছর করে যেরকম এজ রিল্যাক্সেশন পায় সেরকম এজ রিল্যাক্সেশন পাবে। একদম সুন্দরভাবে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিয়েছি। একদম তোমরা বুঝতে পেরে গেছো কীভাবে তোমাদের মানে আবেদন করতে হবে, কী বৃত্তান্ত, একদম A to Z তথ্য। কোনো জায়গায় আশা করি কোনো রকম আর কোনো কনফিউশন থাকার কোনো জায়গা আমি রাখিনি, ঠিক আছে, ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। এবার কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ সেটা কিন্তু তোমরা বাংলাতেও পাবে। কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা বলে দিই, তোমরা বাংলাতেও কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ পাবে আর ইংলিশেও তোমরা পাবে। ওকে, এই দুটো ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমরা পাচ্ছ যে কোশ্চেন পেপারের ল্যাঙ্গুয়েজ হিসাবে। আর একটা প্রশ্ন সেটা হলো যে স্যার নেগেটিভ মার্কিং থাকবে। দেখো, আগে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল না, এবারেও কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে না, অর্থাৎ নো নেগেটিভ, ঠিক আছে, কোনো রকম কিন্তু এখানে নেগেটিভ মার্কিং নেই, ঠিক আছে। আচ্ছা, তো আশা করছি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম, কোনো জায়গায় তোমাদের কোনো কনফিউশন আমি রাখিনি। যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা মনে হয় যে গুরুত্বপূর্ণ ভিডিও স্যার প্রোভাইড করেছে, তাহলে এরকমই যদি আপডেট পেতে চাও তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, বেল আইকনটাকে অল করে নাও, যাতে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশান আপডেটগুলো পৌঁছে দিতে পারি। এখনের মতো এটুকুই, টাটা।